এইবার না আমরা 17 থেকে প্রশ্নগুলো সলভ করব। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে, দেখো, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত কত বলে দিয়েছে? 1/6:1/5:1/4। এখন বলেছে বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3700 টাকা হলে অ্যান্টনির লাভ কত হবে, হিসাব করে লিখি। তো এখানে দেখো, আমাদের এখানে মূলধনের অনুপাতটা বলে দিয়েছে, কিন্তু সেটা ভগ্নাংশ আকারে। এখানে সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত কত বলে দেওয়া হয়েছে? 1/6:1/5:1/4। তো এখানে দেখো, যেহেতু এখানে ভগ্নাংশ আছে, তো এতক্ষণ আমরা দেখেছি কি, যে আমরা অনুপাতে ভাগ করে থাকি। অনুপাতে ভাগ যেমন করে থাকি, অনুপাতের গুণও করা যায়। যেমন দেখো, 40 যদি 80 থাকতো, এখানে আমরা কি 40 দিয়ে ভাগ করে 1:2 লিখতে পারতাম, অর্থাৎ 40 দিয়ে ভাগ করছি। একইভাবে এখানে গুণও করা যায়, এখানে 40x2 80x2ও করতে পারতাম। তো এখানে আমি কি দিয়ে গুণ করব সেটা নির্ভর করছে। এখানে 6, 5, 4, যেহেতু ভগ্নাংশ আছে, নিচে 6, 5, 4 আছে। এখন 6, 5, 4-এর যদি লসাগু বের করি কত হবে? 2 3 6, 5 2 2 4। তাহলে কত হয়ে যাচ্ছে? 5 2 10 আর 3 2 6 60 হয়ে যাচ্ছে। তাহলে আমি এখন কি করব? 60 দিয়ে গুণ করব, অর্থাৎ 1/6 × 60 = 1/5 × 60 = 1/4 × 60। তাহলে দেখো, এখান থেকে হয়ে যাচ্ছে 10, এখানে হয়ে যাচ্ছে 12 5 60, এখানে কত হয়ে যাচ্ছে? 15 4 60। তাহলে দেখো, অনুপাত আমাদের হয়ে যাচ্ছে 10:12:15। এটা পেয়ে যাচ্ছি। এখন আশা করি তোমরা বুঝতে পেরেছো, অনুপাতটা তোমাদের চেনা আকারে চলে এসছে। এখান থেকে মোট লাভ যদি 3700 টাকা হয়, তাহলে এখানে অতএব অ্যান্টনির লাভ মোট লাভ অর্থাৎ 3700, তার সঙ্গে গুণ হয়ে যাবে অ্যান্টনি আনুপাতিক ভাগ হার, অর্থাৎ কত? এখানে অ্যান্টনির আনুপাতিক ভাগ হারে অনুপাত হচ্ছে 15, পুরোটা বাই 10 + 12 + 15 টাকা। তাহলে দেখো, এখান থেকে আমার হয়ে যাচ্ছে 3700 × 15/37। এগুলো যোগ করলে হয়ে যাবে 37। 37 দিয়ে ভাগ করলে এটা পাচ্ছি 100, অর্থাৎ 1500 টাকা। তাহলে অ্যান্টনির লাভ আমাদের যেটা জানতে চেয়েছি, অ্যান্টনির লাভ কত হবে হিসাব করি। অতএব বলবো অ্যান্টনির 1500 টাকা লাভ হবে। এরপরে 2-এর দাগে দেখো কি বলেছে, একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3 এবং রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত বলেছে 4:5 হলে পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত হবে তা হিসাব করি। তো এখানে দেখো, দুটো অনুপাত বলে দিয়েছে, সেখান থেকে 3 জনের মূলধনের অনুপাত নির্ণয় করতে হবে। 2-এর দাগে এখানে পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত কত বলে দিয়েছে? 2:3। আর দেখো, এখানে রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত বলে দিয়েছে? 4:5। তাহলে এখানে দেখো, রাবেয়ার কত? এখানে 3, এখানে 4। তা আমি যদি দুটো অনুপাতে রাবেয়ারটা সমান করতে পারি, তাহলে বাকি দুজনের পেয়ে যাব। কিভাবে? দেখো, এখানে 3 আছে, এখানে 4 আছে, অর্থাৎ দেখো, অনুপাতে যেমন আমরা আগেরটা দিয়ে দেখেছি, অনুপাতকে আমরা গুণও করতে পারি। তো এখানে আমি কি করছি, যেহেতু এখানে 4 আছে, এখানে আমি 4 দিয়ে গুণ করছি। তাহলে 2 × 4 = 3 × 4।
তাহলে কত হয়ে যাচ্ছে দেখো 8:12। একইভাবে যেহেতু আমাকে এটাকে যে রাবেয়ারটা এখানে 12 হয়েছে, এখানে 12 আনতে হবে, তাহলে 3 দিয়ে গুণ করব, তাহলে 4 × 3 5 × 3, তাহলে কত হয়েছে 12:15। তাহলে এখন দেখো তোমরা যদি কম্পেয়ার করো, রাবেয়ার সমান হয়ে গেছে, তাহলে তিনজনের অনুপাত আমি সহজে এখান থেকে বলে দিতে পারবো। তাহলে এখান থেকে অতএব বলবো পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত পেয়ে গেলাম আমি 8:12:15। আর একটা উপায়, এটা তো গেল প্রথম উপায়। আর একটা উপায় তোমরা বার করতে পারো, যেটা আমি দ পদ্ধতি বলি। যেমন দেখো পৃথাকে যদি এ ধরি, রাবেয়াকে বি ধরি, তাহলে A/B সমান কত পাচ্ছে এখানে 2:3। আবার 2:3, আর রাবেয়াকে বি ধরেছি, বি লিখলাম, আর জেসমিনকে ধরো সি ধরেছি, তাহলে এখান থেকে 4:5। তাহলে এখানে সহজেই তোমরা দ পদ্ধতি প্রয়োগ করতে পারবে। অর্থাৎ এখান থেকে A/B/C যদি বার করি, তাহলে প্রথমে জানি দয়ের এইদিকে গুণ, অর্থাৎ 4 2 8 কোনাগুনি গুণ, 4 3 12 5 3 15। তোমরা এইভাবেও বার করতে পারো, এটাও একটা খুব ইজি একটা মেথড। আর এভাবেও তোমরা বার করতে পারো। তাহলে আমাদের অনুপাত হয়ে গেল 8:12:15। এরপর 3 দাগে প্রশ্ন দেখো, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত তা হিসাব করি। তাহলে এখানে দেখো মোট লাভ বলে দিয়েছে, রাজীবের মূলধন বলে দিয়েছে, আবার লাভও বলে দিয়েছে। এখান থেকে আমাদের আফতাবের মূলধন নির্ণয় করতে হবে। আমি এখানে যেহেতু নির্ণয় করতে হবে, আমি ধরে নিচ্ছি, ধরি আফতাবের মূলধন x টাকা। তাহলে এখান থেকে দেখো আফতাবের মূলধন পেয়ে গেলাম। এখন দেখো রাজীবের যেহেতু লাভ কত বলে দিয়েছে, আবার মোট লাভও বলা আছে, তাহলে এখান থেকে আফতাবের কত লাভ সেটা আমি বিয়োগ করলেই পেয়ে যাব। তাহলে এখান থেকে আফতাবের লাভ কত হয়ে যাবে দেখো 1500 টাকা মোট লাভ, সেখান থেকে রাজীবের হয়ে যাচ্ছে 900 টাকা, অর্থাৎ আমার হয়ে যাচ্ছে 600 টাকা। তাহলে আবার আমরা জানি কি যে মূলধনের অনুপাতের সঙ্গে যে লাভের অনুপাত সে দুটোর মান সমান হয়ে যায়। তাহলে শর্তানুযায়ী আমি বলতে পারবো, শর্তানুযায়ী আফতাবের মূলধন কত x আফতাবের লাভ কত, আফতাবের মূলধনের সঙ্গে রাজীবের মূলধন, তাহলে রাজীবের মূলধন কত 6000 সমান আফতাবের লাভ কত, আফতাবের লাভ হচ্ছে 600 রাজীবের লাভ কত, রাজীবের লাভ হচ্ছে 900। এটা পেয়ে গেলাম। তো এখান থেকে কাজ হলো আমার এখন এক্স এর মানটাকে নির্ণয় করা। তো এক্স এর মানটাকে নির্ণয় করার জন্য যেহেতু এটা ইজডু আছে, আমি প্রথমে ভাগ আকারে লিখে নেবো, অর্থাৎ x/6000 সমান 600/900। তাহলে দেখো x সমান কত পেয়ে যাচ্ছি, এটা ডান দিকে গুণ হয়ে যাবে, এটা তোমরা আগেই শূন্যগুলো কেটে নিতে পারো। তাহলে হয়ে যাচ্ছে 6/9, আরও 3 দিয়ে কাটা যেত, ইন্টু 6000। তাহলে দেখো 3 দিয়ে কাটলে 3 3 9, 3 2 6, এখানে 3 দিয়ে কাটলে হয়ে যাবে 2000। তাহলে আমার এক্স এর মান কত হয়ে যাচ্ছে 4000। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম আফতাবের মূলধন, অতএব বলবো আফতাবের মূলধন 4000 টাকা, যেটা আমার নির্ণয় করতে দিয়েছে। এরপরে দেখো 4 দাগের প্রশ্ন, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল হিসাব করি। তাহলে এখানে দেখো 3 জনের মূলধনের অনুপাত বলে দিয়েছে, আর একটা শর্ত বলেছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। এখান থেকে মোট লাভ যেহেতু বলে দেয়নি, নির্ণয় করতে হবে। আমি এখানে ধরে নেব, ধরি মোট লাভ x টাকা।
এখন দেখো তিনজনের মূলধনের অনুপাত বলে দিয়েছে, তো এখান থেকে আমি বলবো অতএব তিনজনের মূলধনের অনুপাত আমার এখানে বলে দেওয়া আছে। মূলধনের অনুপাত কত বলে দেওয়া আছে? 3:8:5। তো এখান থেকে আমি তিনজনের লাভ, আমার যেহেতু প্রথম আর তৃতীয় ব্যক্তির প্রয়োজন, তাহলে আমি প্রথম অনুপাত থেকে প্রথম ব্যক্তি, তৃতীয় থেকে তৃতীয় ব্যক্তির মূলধন দুটো নির্ণয় করবো। তাহলে এখানে অতএব বলবো প্রথম ব্যক্তির লাভ কিভাবে হয়? x তার সঙ্গে প্রথম ব্যক্তির আনুপাতিক ভাগ হয়, অর্থাৎ 3/3 + 8 + 5। এটা কি হয়ে যাচ্ছে? টাকা। তাহলে x ইন্টু 3 এটা দেখো যোগ করলে যাচ্ছে 8 আর 8 16 টাকা, অর্থাৎ 3x/16 টাকা। আর একইভাবে তৃতীয় ব্যক্তির লাভ, তৃতীয় ব্যক্তির লাভ যদি নির্ণয় করি তাহলে x ইন্টু কত পেয়ে যাব? 5/3 + 8 + 5, অর্থাৎ এটাও হয়ে যাচ্ছে x তার সঙ্গে 5/16, অর্থাৎ হয়ে যাচ্ছে 5x/16 টাকা। এখন দেখো বলেছে কি তৃতীয় ব্যক্তির লাভ প্রথম ব্যক্তির লাভের থেকে 60 টাকা, বলেছে কি প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে প্রথম ব্যক্তির লাভটা কম তৃতীয় ব্যক্তির থেকে, তৃতীয় ব্যক্তি থেকে প্রথম ব্যক্তি বিয়োগ করলে সেটা 60 বলতে পারি। তো শর্তানুযায়ী এখান থেকে আমি বলে দেব তৃতীয় ব্যক্তি হলো 5x/16 মাইনাস 3x/16, এটার মান হয়ে যাচ্ছে 60। এইখান থেকে আমি x এর মান সহজেই নির্ণয় করতে পারবো। প্রথমে 16 হয়ে যাবে লসাগু, এখানে যেহেতু দুটোতেই 16 আছে তাহলে 5x - 3x সমান হয়ে যাচ্ছে 60, অর্থাৎ 2x/16 সমান হয়ে যাচ্ছে 60। দেখো এখানে আমরা 2 দিয়ে ভাগ করে দিতে পারবো, 8 হয়ে যাচ্ছে, x/8 সমান হয়ে যাচ্ছে 60। এখন কোনাকুনি গুণ করলে x এর মান হয়ে যাচ্ছে 8 × 60, অর্থাৎ x সমান হয়ে যাচ্ছে 8×6 = 48 আর 0 480 টাকা। তাহলে এখান থেকে অতএব নির্ণেয় মোট লাভ আমার কত বেরোলো? নির্ণেয় মোট লাভ 480 টাকা। এরপর 5 দাগের প্রশ্ন দেখো, জয়ন্ত, অজিত এবং কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত এবং কুণালের যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসা নিয়োজিত করে হিসাব করি। তাহলে এখানে দেখো এটা নির্ণয় করার জন্য এখানে দেখো উল্টোটা দেওয়া আছে। এতক্ষণ অবধি যে অঙ্কগুলো আমরা করেছি সেখানে মূলধন বলে দেওয়া থাকে, মূলধন অনুপাত নির্ণয় করি এবং সেখান থেকে লাভের টাকাটা নির্ণয় করি। এখানে দেওয়া আছে যে কত টাকা নিয়োজিত করা হয়েছে এবং লাভের পরিমাণগুলো দেওয়া আছে। তো আমরা জানি যে এটা ঠিক তার উল্টোভাবে একইভাবেই নির্ণয় করব। দেখো এখানে লাভের অনুপাতই হয়েছে মূলধনের অনুপাত, তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে যেহেতু লাভ বলে দেওয়া আছে তাহলে মূলধন অনুপাত নির্ণয় করতে পারবো। তো এখান থেকে বলবো জয়ন্ত, অজিত ও কুণালের মূলধনের অনুপাত কত হয়ে যাবে? দেখো 800 টাকা, 800 × 1000 × 1200। তো প্রথমেই দেখো দুটো করে শূন্য আছে, 100 দিয়ে ভাগ করে দিতে পারবো, 8 × 10 × 12। আবার দেখো 2 দিয়ে ভাগ করা যাবে প্রত্যেকটা রাশিকে, তো এখান থেকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে আমাদের 4 × 5 × 6। তো এটা পেয়ে গেলাম আমি অনুপাত। এখন আমার যেহেতু নির্ণয় করতে দিয়েছে কি জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছে, যেহেতু মোট টাকাটা দেওয়া আছে তাহলে এখান থেকে অতএব জয়ন্ত ব্যবসায় নিয়োজিত করেছে কত হয়ে যাবে? এখানে দেখো মোট হচ্ছে 15,000 টাকা, তার সঙ্গে গুণ হয়ে যাবে জয়ন্তর আনুপাতিক ভাগ হার।
তো জয়ন্তর আনুপাতিক ভাগার হচ্ছে 4/4 + 5 + 6 টাকা। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি দেখো 15,000 ইন্টু 4 এটা যোগ করলে হয়ে যাচ্ছে 10 আর 5 15। তাহলে এখান থেকে 15 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 1,000 ইন্টু 4 অর্থাৎ 4,000 টাকা। অর্থাৎ জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছেন? তাহলে এখান থেকে বলবো জয়ন্ত ব্যবসায় 4,000 টাকা নিয়োজিত করেছেন। এই পাঠে আমি কোষ থেকে 14 এর 17 দাগের প্রশ্নগুলি সলভ করলাম। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।